এত সুন্দর শাড়িটা তোমরা তো দেখেছো, কিন্তু এই শাড়ি পরে আমরা কোথায় গিয়েছি, কি করেছি তা নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি শ্বশুর বাড়ি থেকে মেকআপ করে চলে যাচ্ছি আমাদের বাসা থেকে বের হয়েছি 9টার দিকে, যদিও বের হওয়ার কথা ছিল 8টায়। তো বাসা থেকে আমি মেকআপ করে এসেছিলাম, কিন্তু বাসায় এসে আমাকে শাড়িটা পরিয়ে দিতে হলো। যেহেতু আমার শ্যুটও করতে হবে, তাই আমি বুদ্ধি করে এই শাড়িটা পরেছি যাতে ছবিও ভালো আসে। বেসিক্যালি প্ল্যান ছিল এক জায়গায় যাব, কিন্তু ঘুরিয়ে সেটা কাপ্তাই চলে গেলাম। আর খাবারের প্ল্যান ছিল আম্মু রান্না করে নিয়ে যাবে। এভাবে এখানে আমার ভাইরা প্যাক করে দিচ্ছে সবগুলা। আর এখানে আমাদের বাসার পিচ্চিগুলাও রেডি সবাই যাওয়ার জন্য পিকনিকে। সো এভাবে করতে করতে আমরা প্রায় 10টা সাড়ে 10টার দিকে বাসা থেকে বের হলাম অ্যান্ড গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে ডিসাইড করলাম যে কে কোথায় বসবে। অ্যান্ড লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে আমাদের হাইসে সবার হচ্ছে না, তাই ভাইয়ারা আলাদা আমাদের কারটা নিয়ে আসবে। আর যখন থেকে আমার চোখে সমস্যা দিয়েছে, আমি চশমা পরে স্টার্ট করেছি। আমি মোটো সানগ্লাস পরতে পারি না, এভাবে একটু নিয়ে ছবি তুলে আবার রেখে দিতে হয়। একটা সময় ছিল আমি খুব বেশি সানগ্লাস পরতাম, বাট এখন সেটা হয় না আমার দ্বারা। আর এদিকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, সামনে চলছিল দীপুরা আর আমরা মেয়েরা পেছনে। আমরা যেখানেই যাই না কেন আমাদের সব থেকে বেশি খিদা গাড়িতে বসেই লাগে। তো একটা কলা খেয়ে নিয়েছি সবাই বসে, আর বড়াপু কিছু কেক বানিয়ে নিয়ে এসেছে বাসা থেকে, ওগুলাও খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে এত লম্বা একটা ঘুম দিয়েছিলাম যে পুরোই রিল্যাক্স। আর ঘুম থেকে উঠে আবার একটু স্ন্যাকিং করতে ইচ্ছা করলো, তো নাচোসের অনেকগুলো চিপস আমরা কিনে রেখেছিলাম। সো ওখান থেকে আমি খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ আমার বসে থাকলেই খিদা লাগে। অ্যান্ড মাশাল্লাহ ওই দিন আমার মেকআপও ভালো হয়েছিল, তার উপর ওয়েদারও ভালো ছিল। সো যার কারণে আমার কোনো ধরনের প্রবলেম হয় নাই। তার উপর শাড়িটা এত লাইট ওয়েট, এত ব্রিদেবল ফেব্রিক, যার জন্য আমি পুরো জার্নিতেই খুবই আরামে ছিলাম। আমার এক ফোঁটাও মনে হয়নি যে আমি শাড়ি পরেছি কিছু একটা আনকমফোর্টেবল। অ্যান্ড ফাইনালি আমরা কাপ্তায় পৌঁছে গিয়েছি। সো লেক একটার পাশে আমরা বসেছি, কারণ 2:30 বেজে গিয়েছে। লাঞ্চ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর আমাদের বাচ্চাগুলারও খিদা লেগে গিয়েছে, সো সবাই বসে গিয়েছি লাঞ্চ করার জন্য। এখানে আম্মু একটা পার্টিও নিয়ে এসেছে, এটা খুবই হেল্পফুল ছিল আমাদের জন্য। তারপর আমরা একটা আইস বক্সে এনেছি, যেখানের মধ্যে আমরা আমাদের মজুগুলা রেখেছি ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। এদিকে সবাই ওগুলা খাওয়া দাওয়া করছে, প্রিপারেশন নিচ্ছে, আর আমি চলে গিয়েছি আমার শুট করতে। এই জায়গাটাতে ছবি এত বেশি সুন্দর আসছিল যে তোমরা সবাই অনেক পছন্দ করেছো। আর এই জায়গা নিয়ে আমি অনেক কোয়ারিজ পেয়েছিলাম। সো এটা ছিল কাপ্তাই বেড়াইনা লেকের আশেপাশে। তারপর আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম। এটা ছিল বিফ বিরিয়ানি, সাথে ছিল ডিম। আর আমাদের প্ল্যানটা ছিল খুবই সাডেন একটা প্ল্যান, যেমন ধরো আজকে রাতে প্ল্যান করলাম অ্যান্ড কালকে সকালেই বের হয়ে গেলাম। তাই শর্টকাট কিন্তু মজাদার খাবার এটাই ছিল আমাদের কাছে। তারপর আমরা সবকিছু গুছিয়ে টুচিয়ে আর একটু ছবি তুলে নিয়েছি সবাই মিলে। তারপর আমরা আবারও গাড়িতে উঠলাম, উঠে চলে গিয়েছি বেড়াইনা লেকে। তো বেড়াইনা লেকে আমি ফার্স্ট এন্ড লাস্ট টাইম এসেছি 2020-এ, আবারও 5 বছর পর আসলাম, কিন্তু এখানে এক ফোঁটাও কিছু চেঞ্জ হয়নি, যা আগের মতো ছিল তা এখনো। তো এখানে এসে ঢুকতে একটা দোলনা আছে, যেখানে আমাদের বাচ্চাগুলো খুব বেশি এনজয় করছিল। আর আমি চলে গিয়েছিলাম ওয়াশরুমে আমার ড্রেস চেঞ্জ করতে। আর এদের ওয়াশরুম কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই ড্রেসটাও আমি শুটের জন্য পরেছিলাম। আর এখন যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি হয়, তাই আমার ছবি একটু ভালো আসছিল না এইটাতে। সো দীপু আমাকে ডেকে নিয়ে গেল কায়াকিং করতে। আর এটা হলো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স কায়াকিং করা। সো আমি কখনো করি নাই, তার উপর আমি একটু ভীতু টাইপ। সো আমার জন্য এটা একটু ভয়ানক ছিল, কিন্তু দীপুর উপর বিশেষ করে আমি যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দীপু আমাকে বলে দিয়েছে যে আমার কিছুই করতে হবে না, শুধু বসে থাকবো আর বাকিটা ওই করবে। যেহেতু পানি অনেক স্থির ছিল, তাই একটু ভয় লাগছিল না, কিন্তু যখন একটু ওয়েভ দেয় তখন একটু ভয় লাগে, কারণ এটা একটু নড়ে উঠে। তাও আমি খুব এনজয় করছিলাম, কারণ ওয়েদারও ভালো অ্যান্ড আমাদের ফার্স্ট কায়াকিং, তাও একটু এক্সাইটমেন্ট তো আছে। এখানে শুধু আমি আর দীপু করছি না, কায়াকিং এ আমার দুলাভাইরাও আছে। সো ওরা 3জন মিলে একটা বোট নিয়েছিল। যদিও আমরা বোটটা নিয়েছিলাম আধা ঘন্টার জন্য, আমরা প্রায় 15 মিনিটের মতোই চালিয়েছি, কারণ ওইদিকে ভাইয়া বড় বোট ভাড়া করে বসে আছে, তাই আমাদেরকে বলছে তাড়াতাড়ি আসার জন্য। সো আমরা আবার ব্যাকে গেলাম। তারপর আমরা সবাই মিলে ছোট বোট ফেলে উঠে গেলাম বড় বোটে, কারণ ওটা অনেকক্ষণ ধরে ভাড়া করে বসে আছে ভাইয়া।
বড় বোর্ডটাও ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার এই বোর্ডে কেমন যেন একটু বোর লাগে। লাইক কিছুক্ষণ ভালো লাগে, কয়েক মিনিট প্রথম, তারপর থেকে এত বোর লাগে যে এটা শেষই হয় না রাস্তা। আর এদিকে আমাদের বাসার বাচ্চাগুলা খুবই এনজয় করছে, কিন্তু ওরাও একটু পর বোর হয়ে যায়। আর আমরা যেতে যেতে কিছু টেম্পল দেখি। একটা টেম্পল তো একদমই পানির নিচে ছিল, একটু করে দেখা যাচ্ছিল। তো এগুলাই দেখছিলাম আমরা, আর এগুলা নিয়ে গবেষণা করছিলাম যেটা কিভাবে হয়েছে, কি থেকে কি হয়েছে। তারপর আমি আবারও চেষ্টা করলাম যে কয়েকটা ভালো ভালো ছবি আর ভিডিওস নেওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার ছবিগুলো ভালো আসছিল না। মেবি আমি সকালবেলায় খুব ভালো ছবি তুলে ফেলেছি তাই। আর এই ড্রেসটাও আমি বানিয়েছি আলম এন্ড ব্রাদার্স থেকে ফ্যাব্রিক কিনে। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আমরা সবাই বোর হচ্ছিলাম আরো বেশি, কখন যে শেষ হবে এই চিন্তায় আছি। সো ফাইনালি গল্প গুজব করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের বোটও পৌঁছে গিয়েছে। পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ বোটের আওয়াজ এত বেশি ছিল যে আমাদের কানটাই ঝালাফালা করে ফেলেছে। কিন্তু নেমে এটা ফেস করব এটা কখনো আশা করিনি। এটা একটা বিগ বস হাউস পাখিদের। তারপর আমরা ওইদিকে পাশের একটা রেস্টুরেন্টে একটা পাস্তা অর্ডার করি, যেটা খুবই বাজে ছিল, মানে বাসায়ও এর থেকে ভালো পাস্তা বানানো যায়। তারপর আমরা কোন রকম পাস্তাটা খেয়ে চলে যাচ্ছিলাম গাড়িতে, কারণ এখন বাসায় ফেরার পালা, যেহেতু অন্ধকার অনেক, তো রোডে একটু প্রবলেম হতে পারে। তারপর আমরা খুবই খোঁজাখুঁজির পর একটা দোকান পেয়েছি যেখানে আমরা চা খেতে পারবো। আর অনেক ট্রাই করেছে দোকানটাকে এস্থেটিক ভাবে সাজানোর, বাট কি থেকে কি করেছে বুঝাই যাচ্ছে না। এনিওয়েজ দোকানটা কিন্তু খুবই বড় ছিল, অনেক কিছু ছিল, ভাত থেকে শুরু করে নাস্তা পানি সবকিছু পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চা খেলাম, আর একটা হচ্ছে চনামুড়ি খেয়েছিলাম, যেটা ক্যাপচার করা হয়নি। আর যাওয়ার সময় একটা একটা আইসক্রিম নিয়ে গাড়িতে উঠেছি। তারপর এভাবে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাসায় চলে আসলাম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।